সকালে জলখাবার খাওয়া, চাটা খাওয়া তো হয়ে গেছে। এই দেখো আমি জলখাবার খাওয়ার সময় ওল সিদ্ধ দিয়েছিলাম কুকারে। ওলটা সেদ্ধ হয়ে গেছে। কাঁচা সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর লেবুর রস দিয়ে মাখবো। তো সর্ষেটা বেটেছি শিলে, আর তার সঙ্গে পোস্তটাও শিলে বেটে নিয়েছি। ওইদিকে ভাতটা ফুটে গেছে। আর এদিকে দেখো চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। চন্দ্রমুখী আলু কিন্তু খুব ভালো সেদ্ধ হয়। জ্যোতি আলুগুলো একটু সময় লাগে, ভালোভাবে সেদ্ধ হতে চায় না, কিন্তু এই চন্দ্রমুখী আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। ঝিঙে আলু পোস্ত করে নিলাম। ওইদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি। আজকে বাজারে তো লাল শাক নিয়ে এসেছিলো, কিছুটা কেটেছি। দেখো রসুনটা একটু থ্যাতো করে দিয়েছি। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, রসুন থ্যাতো দিয়ে শাকটা করব। লবণ হলুদ আর কয়েক দানা চিনি দিয়েছি। গ্যাসের ফ্লেম লো করে শাকটা আমি সেদ্ধ হতে দেবো, মানে ভাজতে দেবো। আমি যখনই শাক, যে কোনো শাকই রান্না করে একটু রসুন, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার চেষ্টা করি, নিরামিষের দিন ছাড়া। আর এই দেখো কই মাছটা করব, আর ওই পাবদা মাছটা ফ্রিজে ভরে রেখেছি, আর 1 পিস মাথা নিয়েছি। ছেলে তো মাথা খেতে খুব ভালোবাসে, তাই ওই কাতলা মাছের মাথাটা ছেলেকে করে দেবো, আর ওই তেল কই করব। আর আমড়াগুলোর খোসা ছাড়িয়েছি, বরমশাইকে কাটতে দেবো। তো দেখো একটু শক্ত থাকে তো আমি কাটতে পারি না, তো বাড়িতে থাকলে ওকেই দিই। ওইদিকে তো আমড়া কাটছে ও, আর এইদিকে আমার শাকটা হয়ে গেছে, নামিয়ে রাখবো। আর এবার কড়াই আমি তেল গরম দেব, মাছগুলো ভেজে নেব। আর ওই তেল কইটা করব, তার জন্য মশলা রেডি করেছি। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই সমস্ত কিন্তু আমি বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। বেশি তেল লাগে তো মাছের মাথাটা একটু বড় সাইজে, তাই প্রথমে মাছের মাথাটা আগে ভেজে নিয়ে তারপরে কই মাছগুলো ভাজবো। আর তেল কই করব, কারণ কই মাছের তেল কইটাই খেতে বেশিরভাগ ভালো লাগে, আমার যেটা মনে হয়। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই বেটে রাখা মশলাটা দিলাম। তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, কয়েক দানা চিনি দেবো স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য। তো দেখো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল দেব, পরিমাণ মতো জল, খুব বেশি জল কিন্তু দেব না। জলটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়ে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। তারপর একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো, ঝোলটা কমিয়ে নেব, একটু গা মাখা হবে। তেল কই কিন্তু এরকম গা মাখাই হয়। নামানোর সময় কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। দেখো তৈরি হয়ে গেছে তেল কই। আর এদিকে দেখো আমড়াগুলো তো বরমশাই কেটে দিয়েছে, আমড়ার আচার করব। তো গুড় দিয়ে করলাম। দেখো আচারটি কিন্তু হয়ে গেছে। নামানোর আগে ওই যে আচারের যে ভাজা মশলাটা হয় সেটা দিয়ে নেড়ে চেড়ে নামাবো। তো এই যে বিলিতি আমড়া বা মিষ্টি আমড়া, এই আমড়াটা কিন্তু টক নয়। তো আমি তো কয়েকদিন চাটনি করলাম, তো ভাবলাম আজকে আমি আচার তৈরি করি। তো দেখো হয়ে গেছে। আর এদিকে সমস্ত রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, লাল শাক ভাজা হয়ে গেছে, এদিকে ছেলের কাতলা মাছের মাথাটা হয়েছে, এদিকে তেল কই হয়েছে, আর এদিকে হয়েছে ওল মাখাটা লেবুর রস দিয়ে লাস্টে মাখলাম। আর এখানে ঝিঙে আলু পোস্ত, আর এই যে ওই বিলিতি আমড়ার আচার। তো এবার বরমশাইকে থালি সাজিয়ে খেতে দিয়ে দিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে।